হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। আর এই ডিআইওয়াইটা তৈরি করার জন্য আমি কিন্তু সাথে নিয়ে নিয়েছি কতগুলো জিনিস, আর সেগুলো তোমাদেরকে একটু আগেই দেখালাম। আমি নিয়েছি একটা ছুরি, একটা কাঁচি, সাথে নিয়েছি একটা স্কেল, নিয়েছি একটা আঠা, ট্রান্সপারেন্সি শিট আর প্রিন্ট আউট করা কিছু ছবি, আর নিয়েছি বোথ টেপ আর ব্ল্যাক টেপ। ব্ল্যাক টেপটা অবশ্যই 4 সেন্টিমিটার চওড়া নিতে হবে, আর বোথ টেপ যেটা রয়েছে সেটাও একটুখানি চওড়া হলে ভালো হয়, কারণ এটা ওয়ালে যেহেতু আটকানোর বিষয় রয়েছে সেজন্য একটু মোটা আর চওড়া হলে ভালো হয়। আর এই তো দেখো, এখন আমি কার্ডবোর্ডটাকে কেটে নিয়েছি, আর এই কার্ডবোর্ডগুলোকে আমি একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে একদিন আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবো, তো সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করছি। আমার যেহেতু কার্ডবোর্ডের সব দিকের অংশের প্রয়োজন নেই, সেই জন্য কার্ডবোর্ডের দুদিকে যে লম্বা করে এই সাইডটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র দুটো সাইডেরই এই দুদিকের অংশটা আমি কেটে নেব। আর বন্ধুরা, এইরকম আমি 3টে মোট বক্স এনেছি, কারণ 6টা আমাকে ফ্রেম বানাতে হবে। তো সেই জন্য 3টা বক্সের থেকে দুটো দুটো করে অংশ নিয়ে মোট 6টা আমি ফ্রেম বানাবো। আর এর জন্য এই যে অংশগুলো কেটে নিচ্ছি, এগুলোকেও কিন্তু পরে সুন্দরভাবে একটা মাপ করে কাটতে হবে। আর এগুলোকে আমি A4 সাইজ করে কেটে নেব, যেহেতু ছবিগুলো A4 সাইজের, সেই জন্য ফ্রেমগুলো কিন্তু A4 সাইজের হবে। কার্ডবোর্ড থেকে যে অংশগুলো আমি কেটে নিয়েছি ওইগুলোকে আমি দেখো খুব সমানভাবে A4 সাইজ করে কিন্তু কেটেছি। একটা স্কেলের সাহায্যে সমান সমান মাপ নিয়ে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। আর তারপরে দেখো এরকম একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে তার চারপাশে আমি সুন্দরভাবে আঠা লাগিয়ে দেব। সামান্য একটুখানি আঠা লাগালেই চলবে। আর এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি প্রিন্ট আউট করে নিয়ে আসা ফটো। আর বন্ধুরা, আমি কিন্তু গুগলের একটা সাইট থেকে এই ফটোগুলো ডাউনলোড করে তারপরে দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। আর তোমরা যে কোনো দোকানে কিন্তু এইরকম ট্রান্সপারেন্সি শিট, বিশেষ করে খাতা কলমের দোকানে তোমরা পেয়ে যাবে এরকম ট্রান্সপারেন্সি শিট আর এরকম ব্ল্যাক টেপ। তো দেখো বন্ধুরা, ছবির ওপরে কিন্তু আমি এইরকমভাবে ট্রান্সপারেন্সি শিটটা লাগিয়ে দিয়ে তার চারপাশে এখন এই ব্ল্যাক টেপটা লাগিয়ে নেব। বন্ধুরা, আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, আর তা যদি হয় নিজের হাতে তৈরি করা, তাহলে ঘরের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজের হাতে তৈরি করা জিনিসগুলোর দিকে যখন নজর যায়, তখন কিন্তু সকাল থেকেই যেন মুডটা ফ্রেশ হয়ে যায় আর ভেতর থেকে একটা পজিটিভিটি চলে আসে। এটা তো আমার ক্ষেত্রে ভীষণই হয়। আর আমি এরকম ডিআইওয়াই তৈরি করতে ভীষণ পছন্দ করি, তবে এখন সময়ের অভাবে সেভাবে করে উঠতে পারছি না। তবে আজ যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম সেটা না হয় আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলি। তো সেই কথাটা চিন্তা করেই আজকে এই ফ্রেমগুলো বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ফ্রেমগুলো অনলাইনে কিন্তু 700-800 টাকার থেকে কম নেই, আমি এটা চেক করেছি কালকে। আর তারপরে ভাবলাম যে এইগুলো যদি আমি কিছু জিনিসপত্র জোগাড় করে অনেক কম পয়সা দিয়ে নিজে হাতে বানাতে পারি, তাহলে কেমন হয়। ব্যাস, তারপরেই তো কয়েকটা জিনিস কিনে ফেলেছি, আর কিনে নিয়েই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কতগুলো কার্টুন বক্স কিনেছিলাম দোকান থেকে, আর দেখো তা দিয়ে কত সুন্দর বানিয়ে ফেললাম। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কার্ডবোর্ড দিয়ে বানানো। আর এরকম আমি মোট 6টা ফ্রেম বানিয়ে ফেলেছি। তার মধ্যে কতগুলোতে ছবি রয়েছে, আর সবগুলো ছবির মধ্যে একটা কালার ছবি রয়েছে, বাকিগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর একটা ফ্রেমের মধ্যে আমি একটা মোটিভেশনাল লাইন লিখেছি, যাতে ঘুম থেকে ওঠার পরে ওই লাইনটা পড়লে পরে আমার মনে একটা আলাদা পজিটিভ ফিল আসে। তো দেখো বন্ধুরা, এরপরে এই ফ্রেমগুলোকে ওয়ালে সাজালে ঠিক কতটা সুন্দর লাগতে পারে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, যে কোনো ওয়ালে যদি এইরকমভাবে ছবিগুলো পরপর সাজানো যায়, তাহলে কিন্তু ওয়ালটাও যেমন সুন্দর লাগবে, একটা ফাঁকা ওয়ালও কিন্তু ভরে যাবে এইরকম ফ্রেম দিয়ে। আর এগুলো দেখো পরপর সাজিয়ে রাখার পর ঠিক কতটা সুন্দর লাগছে। সেগুলোকে ওয়ালে সাজিয়ে রাখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। অবশ্য সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আজকের ডিআইওয়াইটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পরবর্তীতে
বাড়িতে এইরকম আরও যদি ডিআইওয়াই তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।